মালিক ইবনে দিনার বলেন হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, সারা হাসরের মাঠে কান্নার রোল, এত কঠিন পর্যায়ে আগুন জ্বলতেছিল, লেলিহান শিখা আগুন জ্বলতেছে। এমন সময় দেখলাম একটা মস্ত বড় সাপ আমাকে ধাওয়া করলো। আমি ওই সাপ থেকে বাঁচার জন্য দৌড়াইতে লাগলাম, কিন্তু সাপ আমার পিছু ছাড়ে না, খুব করে আমাকে তাড়া করলো ধরার জন্য। আমি সাপ থেকে বাঁচার জন্য দৌড়াইতেছিলাম, দৌড়াইয়া আমি বহু দূরে যায় দেখলাম এক বৃদ্ধ বসে আছে। বৃদ্ধখানা বসে থাকা অবস্থায় আমি বৃদ্ধের কাছে যা বললাম, হে আল্লাহর বান্দা, তুমি আমার সাহায্য করো, এই সাপ আমাকে তাড়া করতেছে, আমার এখন উপায় নাই। তখন ওই বৃদ্ধ ডাক দেয়, বলল, মালিক, আমি বড় দুর্বল, আমি বড় হীন, আমি কেন দুঃখহীন, তোমাকে সাহায্য করার মতো শক্তি আমার কাছে নাই, তুমি অন্য কোথাও সাহায্য প্রার্থী হও। মালিক ইবনে দিনার বলেন, আমি হাসরের মাঠে দৌড়াচ্ছি, দেখলাম আগুন আর আগুন, জাহান্নামের আগুনের ভিতরে পড়িয়া মানুষ হাউমাউ করে কাঁদতেছে, চিৎকার চারপাশ দিয়ে ভেসে আসতেছে। আমি পাগল পারা হয়ে গেলাম। আমি সাপটা আমাকে দাবড়াইতে লাগলো, আমার দাবড়াইয়া তারায় নিয়ে গেল সুন্দর মনোরম একটা সুন্দর প্রাসাদ, জান্নাতের প্রাসাদ। এই জান্নাতের প্রাসাদের মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলাধুলা করতেছিল। আমি এই প্রাসাদের দিকে দৌড়াচ্ছি, প্রাসাদের প্রহরী এক ফেরেশতা ডাক দিয়ে বলতেছে, আমাদের প্রাসাদের দিকে একজন লোক দৌড়ায় আসতেছে আত্মরক্ষা করার জন্য, তার কোনো আমানত বুঝি এই প্রাসাদের মধ্যে আছে, হে বাচ্চারা, তোমরা তাড়াতাড়ি প্রাসাদ থেকে বের হয়ে লোকটাকে সাহায্য করো। আমি দৌড়াইয়া প্রাসাদের দিকে যাইতেছিলাম। প্রাসাদের দিকে যখন দৌড়ায় যাওয়ার পরে আমি দেখলাম ছোট ছোট বাচ্চারা প্রাসাদের ভিতর থেকে দৌড়ায় আসতেছে। আমি দেখি এই বাচ্চাদের মধ্যে আমার সেই ছোট্ট মেয়েটাও আমার দিকে দৌড়ায় আসে। আমি আমার বাচ্চাটাকে দৌড়ে আসার পরে আমি তাকে কোলে নিলাম, বাচ্চাটা আমাকে জড়িয়ে ধরলো। ইতিমধ্যে সাপ আমার কাছে চলে আসছিল, এই বাচ্চাটা সাপটাকে থাবা মারতে গেছে, ধরতে গেছে, সাপটা পালিয়ে চলে গেল। বাচ্চাটা আমার কোলের মধ্যে বসে গেল, আমার মেয়েটা কোলের মধ্যে বসিয়া আমার চুমা খাইতে লাগলো। আমি আমার বাচ্চাটাকে চুমা খাইতে লাগলাম। আমার দাড়ি ধরে বলতেছিল, আব্বু, তোমার এখনো কি সময় হয় নাই, তুমি খারাপ থেকে ফিরে আসবা? আব্বাজান, তোমার এখনো কি সময় হয় নাই, তুমি জান্নাতের দিকে আসবা? আব্বাজান, তোমার এখনো কি সময় হয় নাই, তুমি আল্লাহর দিকে ফিরে আসবা? আব্বাজান, তোমার এখনো কি সময় হয় নাই, রাসূলের সুন্নতের দিকে ফিরে আসবা?